কি হচ্ছে কি এখানে? গয়নার মানসিক অবস্থা একেবারেই ঠিক নেই। ওর হঠাৎ করে অ্যাটাক আসে আর ও পিসিকে মারার চেষ্টা করছিল। এই দেখো, পিসির মুখেই বালিশটা দিয়ে চাপা দিচ্ছিল। হে ভগবান, এসব কি হচ্ছে? আমি তো ভাবতেই পারছি না এই মেয়েটা এত খারাপ কাজ করতে পারে। আমি আগে থেকেই বলে রাখছি, এই মেয়েটাকে না আর বিশ্বাস করা যাবে না। যা খুশি তাই করতে পারে। মিথ্যে আমি নয়, মিথ্যে ও বলছে। পিসিমাকে মারার চেষ্টা আমি নয়, তুমি করছিলে। গয়না, এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে এখানে বাধা দিতে এসেছিলাম। আমি তোমাকে বলেও ছিলাম তোমার ওষুধের সময় হয়ে গেছে। তুমি কারোর কথা শুনলে তো? এখন দেখো, তোমার এই অবস্থার জন্য তুমি পিসির সঙ্গে কি করতে যাচ্ছিলে এক্ষুনি। নিজের এই বাজে কথা বন্ধ করো তুমি। এবার আমি তোমার সত্যিটা সবাইকে বলে দেব। কি সত্যি গয়না? সত্যিটা এটাই হলো মা, যে এমনিতেই তুমি অনেক আজে বাজে কথা বলেছো। এবার চলো আমার সঙ্গে। ছাড়ো। আরে আরে গয়না, একদম চুপ। তুমি আর আমাকে চুপ করে রাখতে পারবে না। গয়না, ওটা নিচে নামা, লেগে যাবে মা। নামা। ও মিথ্যে বলছে আমাদের সবাইকে। পিসিমাকে বালিশ চেপে মারার চেষ্টা করছিল। গয়না, তুমি এসব কি বলতে শুরু করেছো? ছাড়ো আমাকে। আরে তুমি জানো তো আমি কিচ্ছু করিনি। আর আমি হলাম তোমার স্বামী আয়ুষ্মান। তুমি আমার উপর কেন দোষারোপ করছো? আর তুমি খুব ভালো করেই জানো যে আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আরে আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যই তো করছি গয়না। বেশি চিৎকার করার কথা একবার ভাববেও না। এই দেখো, এই ফোনের মধ্যে তোমার ডাক্তার বাবুকে যেমন আমি দেখতে পারি, ওকে যেখানে রেখেছি সেখানে ধোঁয়া ছেড়ে ওকে সারা জীবনের মতো ওপরেও পাঠিয়ে দিতে পারি। না, তুমি যদি না চাও যে তোমার ডাক্তার বাবু দম বন্ধ হয়ে মরে না যাক, তাহলে চুপ করে থাকো, বুঝেছো? না, তুমি এরকম করবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি ডাক্তারবাবুর সঙ্গে কিচ্ছু করবেন না। তাহলে যতক্ষণ তোমার মুখ বন্ধ থাকবে তোমার ডাক্তারবাবু ঠিক থাকবে। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। শান্ত হও গয়না, প্লিজ শান্ত হও। তোমার বিশ্বাস হয়েছে তো যে এটা আমি নয়, এটা তুমি করছিলে? এসো গয়না, আমি জানি যে তুমি ইচ্ছে করে কিচ্ছু করনি, কিন্তু দেখো পিসের তো কোনো ক্ষতি হতে দিইনি আমি। কিন্তু তুমি চিন্তা করো না, তুমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আয়ুষ, এসব কি হচ্ছে? গয়না কি সত্যি দিদির সঙ্গে এটা করেছে? হ্যাঁ মা, আমি জানি বিষয়টা অনেকটাই বড়, কিন্তু এখন সবকিছু আমার কন্ট্রোলে আছে। তুমি চিন্তা করো না, ও আর কখনো এরকম ভুল করবে না। দ্বিতীয়বার আর এইরকম ভুল করার সুযোগও পাবে। আরে আরে কি করছো? আরে কি করছো? ছাড়ো তুমি, ছেড়ে দাও বাবা। বাবা কি করছো? ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি। তুই ওর পক্ষ নিস না। আজকে ওর জন্য দিদির যদি কিছু হয়ে যেত তখন? আরে ছাড়ো বলছি, ছাড়ো। ছেড়ে দাও। কিছু হয়নি তো, সব হ্যান্ডেল করলাম তো আমি। আর তুমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? শান্ত হও তুমি। গয়নাকে কেউ আঘাত করবে না। আজ আমি ওকে ছাড়বই না। আমাদের কোন করো তোমরা?
আরে আমার ছেলের বিয়ে, ওর হবু বউ এই বাড়িতে রয়েছে, ও যদি এগুলো দেখে কি ভাববে ও? মাথা খারাপ করে রাখছে এরা। জেঠিমা একদম ঠিক বলেছে, এই সময়টা ঝগড়া করার নয়। আরে আমি মানছি যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না, সেটা একটা ভুল ছিল। আর এরপর থেকে আমি গয়নার খেয়াল নিজে রাখবো। তুমি একদম চিন্তা করো না জেঠিমা, ঈশা আর ঈশানের আমার আর গয়নার বিয়ে একদম ধুমধাম করে হবে। তাই না গয়না? আয়ুষ্মান, আমি তো তোকে আটকাতে পারবো না, কিন্তু একটা কথা মন দিয়ে শুনে নে, আজকের পরে এই মেয়েটা যেন আমার দিদির ধারে কাছে না আসে, তখন আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে, এমন কিছুই হবে না। আমি গয়নাকে ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। গয়না তুমি চলো, আমি তোমাকে তোমার ওষুধগুলো দিয়ে দিই, চলো। আর তোমরা সবাই গায়ে হলুদের আয়োজন করো। চলো চলো। দিদি, দিদি তুমি ঠিক আছো তো? বিরাজ তাহলে গয়নাকে ফাঁসাচ্ছে, নাকি সত্যি নিজের মাকে মারার চেষ্টা করছিল? ও কি প্ল্যান করছে, কি গেম খেলার চেষ্টা করছে আমাকে জানতে হবে। আমাকে ক্ষমা করে দাও দিদি, আজ ওই গয়নার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি চিন্তা করো না, আজ ও যা করেছে সেই জন্য আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। রাখো, আমি তুমি বিশ্রাম করো, চিন্তা করার দরকার নেই দিদি, আমি ধারে কাছেই থাকবো, তোমাকে আর কেউ আঘাত করতে পারবে না। পিসিমার প্রাণ নেওয়ার কেন চেষ্টা করেছো তুমি? বলো, কেন মারতে চাও তুমি ওনাকে? আরে রাগী হলে তো তোমাকে আরো সুন্দরী দেখায়। আমি তো এই মুহূর্তে এই জন্য খুশি হচ্ছি, রাগ করে হলেও তুমি আমার গায়ে হাত তো দিয়েছো। এই বাজে কথা তুমি নিজের কাছে রাখো, আর আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। আসলে কি বলো তো গয়না রানী, আমি তোমার কথার উত্তর দেওয়া প্রয়োজন বোধ করি না। শুধু একটা বিষয় জরুরি, তোমার আর আমার বিয়ে, যেটা যে কোনো মতে হয়েই ছাড়বে। সেই জন্য আমি তোমাকে যেভাবে নিজের করে নিয়েছি ভালোবেসে, ঠিক সেভাবেই তুমিও আমাকে নিজের মনে করে নাও, আর এটাই তোমার জন্য ভালো হবে, বুঝেছো? গয়না তোকে কোনোদিন বিয়ে করবে না, বুঝেছিস? ছেড়ে দে গয়নাকে। দূরে থাকো আমার থেকে, যদি আমার কাছে আসারও চেষ্টা করো প্রাণ নিয়ে নেব তোমার। এখনো পর্যন্ত একজন নারী তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাই জন্য বেঁচে যাচ্ছ তুমি। যেই দিন দুর্গা বা কালী হয়ে যাব সেদিন বধ করে দেব। আমার সঙ্গে বিয়ে করার স্বপ্ন না নিজের মাথা থেকে বার করে দাও, কারণ সেটা কোনোদিনও হবে না। আর যে ভুল ধারণা তোমার মনে জন্মেছে যে আমার ডাক্তারবাবুকে আটকে রেখে তুমি অধিকার পেয়ে গেছো আমার পরিবারের লোকেদের ক্ষতি করার, আজকে যে আচরণটা তুমি পিসিমার সঙ্গে করেছো, যদি আবারও এমন কোনো আচরণ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ছাড়বো না আমি তোমাকে। সত্যি কথা বলুন, বিরাজ আপনাকে মারার চেষ্টা করেছিল? এভাবে দেখবেন না,
আমি খুব ভালো করেই জানি এই বাড়িতে যে আয়ুষ্মান রয়েছে সে আসল আয়ুষ্মান নয়, আপনার ছেলে বিরাজ। ও আমি শুধু এইটুকুই জানতে চাই যে ও কি আপনাকে মারার চেষ্টা করেছিল নাকি করেনি, বলুন। আপনি বলতে পারছেন না, বুঝতে পারছি আমি। অন্তত নিজের মাথাটা নাড়িয়ে জানিয়ে দিন, ও কি আপনাকে মারার চেষ্টা করেছিল? এই পেপারসগুলো, এ তো প্রপার্টি পেপারস, বিরাজের নামে। তার মানে বিরাজ আপনাকে দিয়ে জোর করে এই পেপারসে টিপসই দিয়ে নিয়েছে। আমি ওই বিরাজকে ছাড়বো না। ও আপনার উপর প্রতিশোধ নিয়ে ওই গয়নাকে বিয়ে করতে চাইছে, আর আমাকে এখানে ঈশানের সঙ্গে ফাঁসিয়ে দিচ্ছে। আমি ওর এই উদ্দেশ্য পূরণ হতে দেব না। কি হলো? আমার থেকে সত্যিটা জানতে চান তো? ঠিক আছে, বলছি আমি। তাহলে শুনুন, আমি হলাম আপনার ছেলের গার্লফ্রেন্ড। ওর সাথেই তো এই বাড়িতে এসেছিলাম। আর ঈশান, ওর সাথে তো বিয়ের নাটকটা এই জন্য করেছিলাম যাতে এই বাড়িতে থাকতে পারি। কিন্তু এখন এই বিরাজ, ও ঠকাচ্ছে আমাকে, ডাবল ক্রস করছে ও। এবার আমিও বিরাজের উপর প্রতিশোধ নিয়েই ছাড়ব। বিরাজের থেকে বদলা? তুমি বিরাজকে কিভাবে চেনো? ও তো সেই না যে বহুরূপী সেজে দাদার রূপ নিয়ে এই বাড়িতে ঘুরছিল। দেখো গয়না, তুমি না আমার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছো? সে তুমি যে রূপই ধারণ করো না কেন, তুমি না আমাকে বাধা দিতে পারবে, না তোমার সঙ্গে বিয়ে করা থেকে আটকাতে পারবে, আর না তোমার আয়ুষ্মানকে খুঁজে পাবে তুমি। আর আমার কথা শোনা ছাড়া তোমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমার সামনে তুমি বাধ্য। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভাবার ভুল একদম করো না, কারণ আমার দুর্বলতাই হলো আমার আসল শক্তি। গয়না যত দুর্বল হয় ততই শক্তিশালী হয়, এটা মাথায় রেখো। খুব ভালো, খুব ভালো। আমি এবার দেখি তোমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি আমার সঙ্গে বিয়ে করো কি করো না। কি করব, কি করব? আমি কি করে খুঁজে বার করব ডাক্তারবাবুকে? এই বহুরূপীটা আমার সঙ্গে কালকেই বিয়ে করার জন্য উতলা হয়ে আছে, আর এখনো পর্যন্ত আমি ডাক্তারবাবুর কোনো খোঁজই পেলাম না। কি করে বাঁচাবো আমি এই খারাপ মানুষটার থেকে আমার মঙ্গলসূত্র আর সিঁদুরকে? তুমি ধৈর্য ধরো গয়না, আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আমাদের ভালোবাসার শক্তি আমাদেরকে এক করে দেবে আবার। আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি আমার কাছে ফিরে আসার কোনো না কোনো পথ খুঁজে পাবেই। তুমি শুধু একটু ঠান্ডা মাথায় ভাবো, ভেবে দেখো গয়না, ভাবো। হ্যাঁ, একটা পথ দেখতে পাচ্ছি আমি ডাক্তারবাবুর ব্যাপারে জানতে পারার, আর সেটা আমাকে করতে হবে। ঈশা, তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে যে তুমি বিরাজকে কিভাবে চেনো? না, আমি কাউকে চিনি না।
ঈশা, কি দারুণ পোশাক বানিয়েছি ঈশার জন্য। ঘিওকে দিয়ে আসি। যত আমি এই সমস্ত সুন্দর সুন্দর জামা কাপড় দেবো তবেই তো দামি দামি উপহার ওর থেকে পাবো আমি। কিন্তু এই ঈশা কোথায়? গিয়ে দেখে আসি। আমি বললাম না ঈশান যে আমি কোনো বিরাজকে চিনি না। তুমি হয়তো ভুল শুনেছো। যেতে দাও আমাকে। ঈশা, এইবার আর না। তোমার আমাকে সত্যিটা বলতেই হবে যে তুমি বিরাজকে কিভাবে চেনো। আরে কালকে বিয়ে হতে চলেছে আমাদের। না, কোনো রকম বিয়ে হচ্ছে না আমাদের। আরে ঈশা ওর নিজের ঘরেও নেই, কে জানে কোথায় গেছে। আমি জিনিসগুলো এখানেই রেখে যাই। একটু গিয়ে দেখি তো আর কি কি নিজের জন্য দামি জিনিস রেখেছে আলমারির ভিতরে। এসব কি বলছো তুমি? মানে কি বলছো যে আমাদের বিয়ে হবে না? ঈশান, আমি তোমাকে ভালোবাসি না, তাই আমার জন্য পাগল হওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। না ঈশা, এইবার তোমার আমাকে বলতেই হবে যে তুমি ওই বিরাজের সাথে কি করছো আর কি সম্পর্ক ওর সাথে তোমার। উত্তর দাও ঈশা। ঈশান, হাত ছাড়ো আমার। শেষমেশ তুমি নিজের আসল রূপটা দেখিয়ে দিলে, তাই না? বলেছিলাম তোমাকে যে চুপচাপ ওর সঙ্গে বিয়ে করে নাও, কিন্তু না, তুমি তো এখন ওকে সত্যিটা বলতে চাইছিলে। হ্যাঁ, সমস্যাটা তোমার ছিল, কিন্তু অকারণেও আমার কাছে মার খেয়ে গেল। সত্যিটা তো বলিনি। আর তুমি যে আমাকে ঠকাচ্ছ, আমি সবাইকে গিয়ে সত্যিটা জানিয়ে দেব যে তুমি আসল বিরাজ আর আয়ুষ্মানের মাস্ক পরে এই বাড়িতেই থাকছো। তোমরা সবাই এক এক করে আমার সমস্ত খুশি নষ্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছ? হ্যাঁ, প্রথমে ওই গয়না আর এখন তুমি। কিন্তু একটা কথা কান খুলে তুমি শুনে নাও, ঠিক আছে? যদি কেউ আমার প্ল্যান নষ্ট করার চেষ্টাও করে না, তাহলে তাকে আমি ছাড়বো না, তাতে সে যেই হোক না কেন। গয়না, তুমি এখানে? সরো আমার সামনে থেকে। গয়না, ডাক্তার বাবু। আরে গয়না, ডাক্তার বাবু কোথায় আপনি? আরে গয়না, তুমি যাচ্ছ না কোথায়? ডাক্তার বাবু, ছাড়ো। চাই গয়না, বলো তো। আরে তুমি বলো তো এখানে কেন এসেছো? ডাক্তার বাবু। আরে গয়না, ডাক্তার বাবু। আরে আয়ুষ্মান এখানে নেই। আয়ুষ্মান তো তোমার বাড়িতে আছে, তুমি তাহলে এখানে কেন এসেছো? ডাক্তার বাবু। আরে গয়না, বলো তো কি হয়েছে নাকি? আপনি ডাক্তার বাবু কোথায়? এই মেয়েটা আমাদের বাড়িতে কি করছে? শোনো গয়না, তোমার মাথা ঠিক আছে তো? গয়না, সত্যি বলছি, আয়ুষ্মান তো এখানে নেই। আয়ুষ্মান তোমার ঘরে আছে, তাহলে তুমি এখানে কেন খুঁজতে এসেছো? দেখো, তোমার নাটক তুমি বন্ধ করো। তুমি খুব ভালো করে জানো বাড়িতে যে আয়ুষ্মান আছে সে নকল। আর আমাকে আমার ডাক্তারবাবু আগেই বলে দিয়েছেন যে তুমি ওই বিরাজের সঙ্গে জড়িত। তাই আমাকে এবার তাড়াতাড়ি বলে দাও, তোমরা দুজন আমার ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছো? গয়না, চুপচাপ আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এখানে একদম কোনো নতুন নাটক করবে না, বুঝেছো? গয়না, সত্যি সত্যি আয়ুষ্মান এখানে নেই। আমি জানি না আয়ুষ্মান কোথায় আছে। দেখো আলিয়া,
প্রথমে আমার সিঁদুর আর মঙ্গলসূত্র তোমার কারণে বিপদে ছিল, কিন্তু এখন অনেক বড় বিপদ ঘনিয়ে আসছে, যার নাম হলো বিরাজ। দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি, আর আমাকে তাড়াতাড়ি বলো আমার ডাক্তারবাবুকে কোথায় রেখেছো। গয়না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সত্যিই জানি না আয়ুষ্মান কোথায় আছে। তুমি এভাবে শুনবে না, দাঁড়াও আমি তোমায় এক্ষুনি দেখাচ্ছি। গয়না, গয়না, মাথা গয়না, বলো বলো আমার ডাক্তারবাবু কোথায়, না হলে তোমার মাকে বিদ্যুতের এমন ঝটকা দেবো যে আর কোনোদিনও জ্ঞান ফিরে আসবে না। বলো কোথায়, তোমাকে দিয়ে দেবো। গয়না, তুমি এরকম বোকামি করো না। তোমার আয়ুষ্মান তোমার কাছেই আছে, আর আর আমার ক্ষতি করে তুমি কি পাবে? বাড়িতে যে আছে সে বিরাজ। যদি আমায় আমার ডাক্তারবাবুকে খুঁজে পাওয়ার জন্য কোনো ভুল পথেও যেতে হয় আমি যাব। আমার আর দূরত্ব সহ্য হচ্ছে না ওনার থেকে। বলো ডাক্তারবাবু কোথায়, না হলে তোমার মাকে কারেন্ট দিয়ে দেবো। গয়না, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাকে প্লিজ ছেড়ে দাও। আমি জানি না আয়ুষ্মান কোথায় আছে। প্লিজ ছেড়ে দাও মাকে। জানো না তাই না? তাহলে এবার জানতে হবে তোমাকে। যেমনটা আমি বলবো তেমনটা করতে হবে তোমায়। গয়না, আমি ভেতরে যেতে পারবো না। কমলা আন্টি আমার সামনে দাঁড়িয়ে আছেন, উনি দেখে ফেলবেন। না না, আমি যেতে পারবো না। হ্যাঁ তো লুকিয়ে যাও। যদি কমলা মা তোমাকে ভিতরে যেতে দেখে নেয় তাহলে উনি তোমাকে ভিতরে যেতে দেবেন না, কারণ উনিও জানেন যে তুমি বিরাজের সঙ্গে জড়িত। তাই লুকিয়ে ভিতরে যাও আর খোঁজ নাও যে ও আমার ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছে, না হলে তোমার মাকে